নমস্কার বন্ধুরা, সুধাস্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব বৃন্দাবনের এক অতি চমৎকার কাহিনী। এই গল্পটি আপনাদের শেখায় যে ভগবান আমাদের কত কাছে থাকেন, অথচ আমরা তার মায়া বুঝতে পারি না। চলুন কানাইয়ের সেই মিষ্টি আর অলৌকিক লীলাটি শুনে নেওয়া যাক। সেদিন ছিল বৃন্দাবনের এক সুন্দর ঝলমলে দিন। বৃন্দাবনের প্রতিটি কোণে তখন যেন আনন্দের সুর বাজছিল। যমুনা নদীর তীরে নরম বালিতে খেলছিল আমাদের ছোট কানাই। সাথে ছিল দাদা বলরাম আর তার একদল খেলার সাথী। বাচ্চারা যখন খেলাধুলা করে তখন তারা তাদের চারপাশের সব ভুলে যায়। আমাদের নীলমণি কৃষ্ণ তখন আপন মনে ধুলোবালি নিয়ে খেলছিলেন। ঠিক সেই সময় সবার অলক্ষ্যে কৃষ্ণ এক মুঠো মাটি তুলে নিজের মুখে দিয়ে দিলেন। এটা দেখে বলরাম আর অন্য বালকরা ভয় পেয়ে গেল। তারা চিৎকার করে উঠল, কানাই, ও কি করলি তুই? মাটি খেলি? বলরাম আর দেরি না করে সোজা দৌড়ে গেলেন মা যশোদার কাছে। গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, মা, ও মা, দেখে যাও, তোমার আদরের নীলমণি আজ মুখ ভরে মাটি খেয়েছে। মা যশোদা তো শুনেই খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, মাটি খেলে তো বাচ্চার পেট খারাপ হবে। তিনি হাতের কাজ ফেলে রেখে একটি ছোট লাঠি নিয়ে দ্রুত পায়ে ছুটে এলেন কৃষ্ণের কাছে। মা যশোদাকে আসতে দেখে কৃষ্ণ এক দৌড়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু মা তাকে ধরে ফেললেন। মা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, কানাই, বলরাম যা বলেছে তা কি সত্যি? তুই কি সত্যি মাটি খেয়েছিস? কৃষ্ণ তখন তার বড় বড় চোখগুলো করুণ করে মায়ের দিকে তাকালেন। খুব নিরীহ গলায় বললেন, না মা, আমি তো মাটি খাইনি। ওরা সবাই আমার উপর হিংসে করে, তাই মিথ্যে বলেছে। আমি কি কখনো তোমার কথা অমান্য করতে পারি? মা যশোদা কিন্তু ছাড়ার পাত্রী নন। তিনি বললেন, যদি মাটি না খেয়ে থাকিস তবে তোর মুখটা হা করত দেখি। মায়ের আদেশ মেনে ছোট কৃষ্ণ তার সেই পদ্মফুলের মতো সুন্দর মুখটি বড় খুলে হা করলেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মা যশোদা কৃষ্ণের মুখের ভেতর কোনো মাটি দেখতে পেলেন না। তার বদলে তিনি দেখলেন কোটি কোটি নক্ষত্র আর জ্বলজ্বলে সূর্যচন্দ্র, উত্তাল সমুদ্র আর বড় বড় পাহাড়। তিনি দেখলেন সারা পৃথিবী, স্বর্গ, মর্ত্য, পাতাল। এমনকি মা যশোদা বিস্ময়ে দেখলেন সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক কোণে বৃন্দাবন গ্রামটি রয়েছে। সেখানে তিনি নিজে দাঁড়িয়ে কৃষ্ণের মুখের ভেতর তাকিয়ে আছেন। মা যশোদা ভয়ে এবং বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, যার হাত ধরে তিনি রোজ হাঁটেন তিনি সাধারণ কোনো শিশু নন, তিনি স্বয়ং বিশ্বেশ্বর, এই সৃষ্টির মালিক। কিন্তু শ্রীকৃষ্ণ চাইলেন না তার মা তাকে ঈশ্বর ভেবে ভয় পাক। তিনি চেয়েছিলেন মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা পেতে। তাই তিনি তৎক্ষণাৎ তার মায়ার পর্দা ছাড়িয়ে দিলেন। মা যশোদা মুহূর্তের মধ্যে সব ভুলে গেলেন। তিনি ভাবলেন, ওহ, আমি হয়তো ভুল দেখেছি। তিনি পরম মমতায় কৃষ্ণকে কোলে তুলে নিলেন আর তার কপালে একটি ছোট্ট চুমু খেলেন। এটাই হলো কৃষ্ণের মহিমা। তিনি সারা বিশ্বের মালিক হয়েও মা যশোদার কাছে শুধুই একজন ছোট্ট অবুঝ সন্তান হিসেবে থাকতে চেয়েছিলেন। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই সুধাস্বর পরিবারকে আরও বড় করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের গল্পে। জয় শ্রীকৃষ্ণ।